টুম্পারানি মাসি পিসিমাদের বাড়ি এসো, খাট নেই পালং নেই আসন পেতে বসো, কুকুর চোখে। ওই দেখো কেমন ড্যাব ড্যাব করে চেয়ে আছে। চোখ বন্ধ কর বলছি, চোখ বন্ধ কর। ঘুম তো আসছে না, আমার একটু খেয়ালি না বাইরে গিয়ে। হ্যাঁ, দুপুরবেলা বাইরে যাবে? একদম নয়, একদম নয়। ছেলে ধরা বেরিয়েছে, ব্যাগে পুরে নিয়ে দৌড় দিবে, তখন কি হবে? এই আমি মিষ্টি করে গান গাইছি, তুই চোখটি বন্ধ করে ঘুমা। কুকু ঘুমালো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। কুসুম ঘুমালো, পরি পালালো, মাগো ঘুমাও শেষে। মা ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে, আমি এই সুযোগে পালাই। সবাই বাইরে আছে, খেয়াল করবো। মা টেরও পেল না। এই জুতোটা পরে নিয়ে আগে। এই তো জুতো পরা হয়ে গিয়েছে, এখন পা টিপে টিপে বাইরে পালাতে পারলে বাঁচি আমি। কুসুম ছোট্ট পরীকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে গেছে, আর সেই ফাঁকে ছোট্ট পরী দুষ্টুমি করে বাইরে বেরিয়ে যায় বন্ধুদের সাথে খেলা করতে। পরী মনে হয় আসবে না আজ। আরে না, পরী আসবে না মানে? আমি চলে এসেছি তো, মাকে ঘুম পাড়িয়ে চলে এসেছি। পরী, আন্টিকে ফাঁকি দিয়ে আসলি কিভাবে? আমি কি শুধু পরী রে, আমি তো ম্যাজিশিয়ান পরী। আমি ম্যাজিক জানি, ম্যাজিক। দেখবি তো না, মাকে ম্যাজিক করে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোকেও ভ্যানিশ করে দিব। ম্যাজিক জানে? বড় ম্যাজিশিয়ান উঠে এসেছেন উনি। থাক, তোর আর ম্যাজিক দেখে কাজ নেই, হাগু হয়ে যাবে আমার। হ্যাঁ, তার চেয়ে বরং বাটা শুরু কর, আমাকে আবার চোর করিস না। উবু 10 দোতলা বাড়ি, কাক বসেছে সারি সারি। উবু 10 দোতলা বাড়ি, কাক বসেছে সারি সারি। উবু 10 দোতলা বাড়ি, কাক বসেছে সারি সারি। এই 3বারের বেলায় তুই হয়েছিস কেলটু, তুই উঠা যা। আমি উঠা? হ্যাঁ রে কেলটু, তোর ভাগ্যটা আজকে ভালোই, তুই আগেই উঠা হয়ে গেলি। এখন আমি আর রিঙ্কি পাটাপাটি করি, সর। উবু 10 দোতলা বাড়ি, কাক বসেছে সারি সারি। উবু 10 দোতলা বাড়ি, কাক বসেছে সারি সারি। উবু 10 দোতলা বাড়ি, কাক বসেছে সারি সারি। রিঙ্কি তুই চোর। আমি চোর পড়ি? একদম দুষ্টামি করবি না। হ্যাঁ, চোরটামি করবি না। তুই চোর হয়েছিস, তোর কাছে গেছে সারি সারিতে। হ্যাঁ, এই নে গুটি, আমাদের যার পেছনে লুকাবি তাকে এসে কাতুকুতু দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাঁড়া 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 বলছি, আমাকে রেখে খেলা শুরু করে দিস না। আমি কত কষ্ট করে মাকে ফাঁকি দিয়ে চলে আসলাম, আর তোরা আমাকে খেলতে নিবি না? চিংকি দিয়ে চলে এসেছিস? আচ্ছা, তোকে আর বাড়তে হবে না, তুইও বস নে। শুরু করি তাহলে। এই গুটি আমার ছোট্ট গুটি, ঘুরছি আমি লুকিয়ে চুপি, কার পিছে যে রাখি আজ, ধরতে পারলে হবে সাজ। গুটি দিলাম চুপটি করে, যদি পারিস ধরতে তারে, চোখটি মেলে দেখো সবাই, ধরতে পারো না কি রে ভাই? হি হি হি। তুই আবার পড়ে যাচ্ছিস কেন? হরলিক্স গুলো কে খাই রে, তুই নাকি অন্য কেউ? গুটি দিলাম চুপটি করে, ধরতে পারিস যদি তারে, কাতুকুতু দিব ওরে কেলটু। আর এরপর কেলটু বুঝতে না পারায় সবাই মিলে কেলটুকে কাতুকুতু দিতে থাকে। কেলটু পাগল, লুজার লুজার লুজার, পারে না, বুঝতে পারে না। এই তোদের সাথে আমি একদম খেলবো না। আমাকে কাতুকুতু দম আটকে দিয়েছিস, একদম তোদের সাথে খেলবোই না। যা, থাক তোরা, একদম থাক। আরে আরে কেলটু ভাই, আমায় রাগ করিস না, চল। আরে এমন করবো না। আরে না, আমি তোদের কোনো কথাই শুনবো না, আমি বাড়ি যাব। কেলটু রে, যাস না, আর কাতুকুতু দিব না, কানে ধরছি। আয় নাই, যাবো না, মাকে বলে দিব। এই দেখ, এই দেখ, পরি কানে ধরছে রে কেলটু, বলিস না আন্টিকে, বলিস না, চল খেলি। এই তোকে আবার দিয়েছি, পড়ে গেলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা, আজকের মতো তোদেরকে ক্ষমা করে দিলাম, মাকে আর বলবো না নে। কিন্তু কেলটু পরি, এই খেলাটা ভালো লাগছে না, চল না অন্য কিছু খেলি। আরে হ্যাঁ রিঙ্কি, চল কানামাছি খেলি, আমার কাছে তো অন্য আছে। পরি, প্রথমে তোর চোখটাই বাঁধি, আয় আমার সামনে। আরে বাবা, আমি আবার চোর? আয় আয়, তোকে বেঁধে দিই, আয়, খুব মজা হবে। তুই না ম্যাজিক জানিস, ম্যাজিক করে সবাইকে ধরে নিবি। এই এই বেঁধে দিলাম চোখটা, কেমন হয়েছে কিছু দেখতে পাচ্ছিস? দেখ তো রিঙ্কি, চেক কর। এই পরি, দেখ তো কয়টা আঙ্গুল? এই 2টো মনে হয়। দেখতে পাচ্ছে না, কিছু বুঝতে পারছে। আয় তুই চুপ কর, তোর পরীক্ষা করা দাঁড়া, আমি করছি। কেমন পরীক্ষা দেখ। এই পরি, বল, আমার হাতে কিছু আছে? হ্যাঁ রে, তোর মুন্ডু। এইবার ঠিক আছে। দেখলি তো গোবর পোড়া রিঙ্কি, কেমন করে পরীক্ষা করতে হয়। বন্ধুরা চলো চলো সবাই কানামাছিকে আমরা ছেড়ে দিই। কানামাছি ভব যারে পাবি তারে ছ, কানামাছি ভব যারে পাবি তারে ছ। আর এরপর ওরা সবাই মিলে খুবই মজা করে কানামাছি খেলতে থাকে, কিন্তু ছোট্ট পরি তো কাউকেই ধরতে পারে না। এই কাউকেই তো ধরতে পারছি না। এই সামনে আয় বলছি, নইলে কিন্তু সবাইকে ম্যাজিক করে স্ট্যাচু করে দিব। আর ঠিক তখনই একটা লাঠি হাতে নিয়ে কুসুম সেখানে চলে আসে, আর ওকে দেখে রিঙ্কি, চিঙ্কি, কেলটু সবাই ভয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। ওরে বাবারে, আন্টি এসেছে, পালাই পালাই। ওরে বাপরে, বেঁচে থাকলে অনেক কানামাছি খেলবো, এখন পালাই। পরি, মার খেলে তুই খা, আমি বাবা এর মধ্যে নাই। আরে পরিবেশটা কেমন ভারী ভারী হয়ে গেল কেন? সবাই কোথায় লুকালি রে? এই ধরে ফেলেছি। কিন্তু এত মোটা লাগছে কেন রে রিঙ্কি তোকে? রিঙ্কি নয়, তোমার মা। আম্মু, কেমনে আইলা তুমি এখানে? পালা পালা।
পরি পালা। পরি দাঁড়া বলছি, ভর দুপুর বেলা আমাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি বাইরে এসে খেলছো? হ্যাঁ হচ্ছে দাঁড়া তোর আজকে, চল বাড়িতে বলছি, চল এক্ষুনি চল। মা ছেড়ে দাও মা, আর কোনোদিন করবো না মা, লাগছে মা, ছেড়ে দাও, আর কখনো করবো না। দুষ্টুমি করার সময় মনে থাকে না, ধরলে বলে কিনা লাগছে, ছাড়বো না তোকে। আরে দেখো কেমন পালিয়ে গেল। ওই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া, কেমন ওগুলো গাছের ফাঁকে লুকিয়ে আছে, দাঁড়া, লাঠিটা কইরে, লাঠি দিয়ে তোদেরকে আজকে লাঠি পেটা করবো সব কটাকে। বেরিয়ে আয় বলছি। ওরে বাবা রে বাবা, পালাই 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 পালাই। আর এরপর কুসুমের লাঠি তাড়া খেয়ে সবাই সেখান থেকে ছুটতে পালিয়ে যায়, আর ছোট্ট পরি তো লাফাতে লাফাতে গাছের আগায় গিয়ে বসে পড়ে। আরে এই কার উপরে উঠলি? এই এতটি চিকন ডালের উপরে উঠেছিস, নেমে আয় বলছি, এক্ষুনি নাম বলছি। আমি নামি, আর তুমি আমাকে লাঠি পেটা করো না, আমি এখানেই নিরাপদে আছি। নিরাপদে আছিস তো নিরাপদেই থাক তুই, আমি চললুম। হ্যাঁ দেখি তোর কোন বাপ এসে তোকে নামাই। কুসুম তোর আগে গজগজ করতে করতে বাড়ি চলে যেতে থাকে, আর ঠিক তখনই পরি তাড়াহুড়া করে নেমে আসতে গিয়ে ধপাস করে পড়ে যায়। মা! আরে কিসের একটা আওয়াজ হলো মনে হলো। আরে এ কি পরি, তুই পড়ে গেলে কি করে? পরি মা আমার, এ কি হয়েছে? ও মা গো, আমার পা কেটে গেল, কি ব্যথা কি ব্যথা। কতবার করে বললাম নেমে আয় পরি, নেমে আয়, একটা কথা শুনিস না তুই আমার। এখন কি হবে বল দেখি, দেখছিস তো ব্যথা পেলে কেমন। আমি আর কোনোদিনও তোমার কথার অবাধ্য হব না মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এখানে বসো। হ্যাঁ রে পরি, তোর কতটা পা কেটে গেছে? পরি তোর রক্ত ঝরছে কত রে? হ্যাঁ রে অনেক রক্ত পড়ছে, দাঁড়া ব্যান্ডেজ করে দিই আগে। এই 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 হয়ে গেছে, দেখছিস কত রক্ত বেরিয়ে গেছে। মায়ের কথা শুনবে না, দুষ্টুমি করবে, ভর দুপুর বেলা বাইরে বাদরামো করে বেড়াবে, তো কি হবে? আর কখনো করবি এরকম বল? না মা, আমি আর কোনোদিনও দুপুর বেলা বাইরে খেলতে যাব না। তো ছোট্ট বন্ধুরা দেখলে তো, মায়ের কথা না শুনলে কি হয়। কি এখন থেকে তোমরাও মায়ের কথা শুনবে তো? ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।